শুরু হয়ে গেল বারাসাতের কালী পুজো 2025। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সবাই ক্লাবের এবারের বিশেষ নিবেদন হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা আর তার সাথে কৃষ্ণকালী মূর্তি। এরপরে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব এই মণ্ডপ সজ্জা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের এবারের বিশেষ নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মন্দিরটি ধবধবে সাদা এবং নীল রং দিয়ে সুসজ্জিত। মণ্ডপে ঢুকতে বিভিন্ন কারুকার্য একদম মন কেড়ে। আজ 17 অক্টোবর 2025। তো আজকে প্রথম প্যান্ডেল বারাসাতে নবপল্লী অ্যাসোসিয়েশন উদ্বোধন হয়ে গেল এই একটু আগে। অ্যাডামাসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ চলছে। মণ্ডপের পাশাপাশি রয়েছে এক অপূর্ব আলোকসজ্জা। এবারে দেখছেন পায়োনিয়ার ক্লাব সার্বজনীনের মণ্ডপ। কেএনসি রেজিমেন্টের এবারের বিশেষ আকর্ষণ 100 ভরি সোনার গয়না। এখানে এবার হচ্ছে ফুটিয়ে তুলছে মায়াপুরের ইস্কন মন্দির হতে চলেছে। সেই দেখিয়ে দিলাম কি কি দেখবেন বা কি কি হতে চলেছে এবার বারাসাতের কালী পুজো 2025। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের এই ব্লগে দেখাবো বারাসাতের বিখ্যাত কালী পুজো 2025। তাহলে এই ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকের এই মণ্ডপ সজ্জা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের। তো এই ক্লাব থেকে শুরু করলাম। আজ 17 অক্টোবর 2025। তো আজকে প্রথম প্যান্ডেল বারাসাতে নবপল্লী অ্যাসোসিয়েশন উদ্বোধন হয়ে গেল এই একটু আগে। তো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে দেখায়। এবারে নবপল্লী সার্বজনীনের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই মণ্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ ধবধবে সাদা রং আর তার সাথে নীল রং দিয়ে, এবং মণ্ডপের প্রত্যেকটি অংশে চূড়াগুলি গোল্ডেন রঙে সুসজ্জিত। আর মণ্ডপে ঢুকতেই সামনেই চোখে পড়বে দুটি হাতি এবং খুব সুন্দরভাবে একটু গার্ডেন করা। আর সেই জায়গা দিয়ে মণ্ডপের ভেতরে ধীরে ধীরে আপনাদের প্রবেশ করতে হবে। আর এই একটু আগে এই 17 অক্টোবর বারাসাতের প্রথম কালী পুজো হিসাবে উদ্বোধন হলো কিন্তু এই নবপল্লী সার্বজনীন। এই মণ্ডপটি কিন্তু কলোনি মোড় থেকে একদম কাছে। এবার চলুন মণ্ডপের ভেতরটা আমরা ধীরে ধীরে আপনাদের ঘুরে দেখাই। মণ্ডপের ভেতরে ঢুকতেই চোখ কেড়ে নেবে আপনাদের মণ্ডপের ভেতরের সাজসজ্জা। চারিদিকে মন্দিরে পিলারের মতন করা এবং ভেতরে মণ্ডপের ওপরেও খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো, এবং সবথেকে চোখে পড়বে এর হচ্ছে আলোকসজ্জা। যেখানে যেমন একটা মৃদু গোল্ডেন আলোতে সুসজ্জিত রয়েছে মণ্ডপের ভেতরটি, আর মণ্ডপের মাঝখানে চোখ কেড়ে নেবে এখানকার কালী মূর্তি। মণ্ডপটি উদ্বোধন হওয়াতেই জনসাধারণ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এই মণ্ডপে দেখতে। এই কালী মূর্তিটিও একদম ইউনিক লেগেছে কিন্তু আমার কাছে। দেখতেই পাচ্ছেন, আপনারাও আসুন এবং ঘুরে যান এই নবপল্লী সার্বজনীনের মণ্ডপ থেকে। এবারে দেখছেন ছাত্রদল ক্লাব। এই আপনাদের রেজিমেন্ট ক্লাব, মানে লালি সিনেমা হলের উল্টো দিকে, তার একদম কাছে, মানে ব্যারাকপুর রোড দিয়েও আপনারা ঢুকে এই ছাত্রদল ক্লাবে আসতে পারেন। তো এদের মণ্ডপটিও এখনও কমপ্লিট হয়নি। এবারে আপনারা দেখছেন পায়োনিয়ার ক্লাব সার্বজনীন। তো এনাদের এবারে শ্যামা পূজার বিশেষ আকর্ষণ মাইশোর প্যালেস। আর এই মণ্ডপটি যেহেতু পুকুর পাড়ে হয়, ওই জন্য মণ্ডপটির একটা প্রতিচ্ছবি সবসময় কিন্তু পুকুর পাড়ে পড়ে। তো মণ্ডপটি কমপ্লিট হওয়ার পরে এই মাইশোর প্যালেসের অপূর্ব শোভা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর মণ্ডপটি একদম বারাসাত স্টেশনের পাশে। এবারে দেখছেন রেজিমেন্ট ক্লাব বারাসাত। এটি কিন্তু লালি সিনেমা হলের একদম উল্টো দিকে NH-34 এর ওপরে। এনাদের এবারের বিশেষ আকর্ষণ তিরুপতি বালাজি মন্দির। আর এই তিরুপতি বালাজি মন্দিরটি ফুটিয়ে তোলা হচ্ছে একদম হালকা সবুজ, হলুদ, বিভিন্ন রঙে। আর এই মণ্ডপের এবারের প্রতিমা বিশেষ আকর্ষণ বারাসাতে 100 ভরি সোনার গয়না। তো দেখতে হলে অবশ্যই আসতে হবে কেএনসি রেজিমেন্ট। তো আপনারাও আসুন আর ঘুরে যান এই মণ্ডপ থেকে। এই মণ্ডপটি উদ্বোধন হতে চলেছে 18 অক্টোবর 2025-এ। এবার আমরা চলে এসেছি হরিতলার কেএনসি রেজিমেন্ট। আপনারা দেখছেন কেএনসি রেজিমেন্টের আলোকসজ্জা। এই কেএনসি রেজিমেন্ট কিন্তু পরিচিতই মণ্ডপের পাশাপাশি তাদের এক অপূর্ব আলোকসজ্জা। মানে অনেকটা রাস্তা জুড়ে বারাসাতের থানা অবধি, হরিতলা থেকে থানা অবধি কিন্তু এই আলোকসজ্জা আপনার চোখে পড়বে, এবং প্রতিবারই একদম অভিনবত্ব থাকে এনাদের আলোকসজ্জায়। আর মণ্ডপে ঢোকার মেন গেটটি একদম শ্রীনিকেতনের উল্টো দিকে। কেএনসি রেজিমেন্টের পুজো এবারে পা দিল 66তম বর্ষে। এনাদের এইবারের নিবেদন হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। তো আমরা ধীরে ধীরে এবার মণ্ডপের দিকে প্রবেশ করলাম।
তার মণ্ডপে প্রবেশ করতেই চোখে পড়লো কিন্তু মণ্ডপের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। তবে আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে এই মণ্ডপটি। চারিদিকে এখনও অনেক কাজ বাকি। প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, শুধুমাত্র হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন উদ্বোধন হয়েছে। তো খুব শীঘ্রই হয়তো বোধহয় হচ্ছে কালকে বেশিরভাগ প্যান্ডেল কিন্তু উদ্বোধন হবে। তো তার আগে আপনাদের দেখিয়ে দিলাম কি কি দেখবেন বা কি কি হতে চলেছে এবার বারাসাতে কালী পুজো 2025-এ। এই যে বিভিন্ন এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি, উদ্বোধন হতে এখনো দেরি আছে। দেখতে পাচ্ছেন এই যে মণ্ডপসজ্জার কাজ এখন অনেকটাই বাকি। এটা অ্যাডমাসের পক্ষ থেকে এখনো ঠাকুরটা খোলেনি। এখানে এই যে মৌসিও এসছে, হাই করে দাও। আমরা এবার চলে এসেছি বারাসাতের সন্ধানী ক্লাব, 11 নম্বর রেলগেটের একদম কাছে। এবারের সন্ধানী ক্লাবের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দির। এখন আমরা এসেছি সন্ধানী ক্লাব, বারাসাত 11 নম্বর রেলগেটের একদম পাশে। তো এইখানে এবার হচ্ছে ফুটিয়ে তুলছে মায়াপুরের হচ্ছে নতুন যে ইস্কন মন্দির হতে চলেছে সেই মন্দির। তো এখনও এখানেও কিন্তু কাজ বাকি। এখানেও পুরো কাজ চলছে, এখনো পেন্টের কাজ চলছে। তো এখানে ঠাকুরের এখনো ঢাকা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এই কাজগুলো এখনো পুরোটা বাকি। এই যে এরকম হতে চলেছে চালি, ভেতরের সাজসজ্জা কিছুই হয়নি এখনো। ভেতরের কারুকার্য এরকম হবে মোটামুটি, পুরোটাই একদম সাদা প্লাস হচ্ছে গোল্ডেনের ইয়ের ওপর। চালিটা মোটামুটি এইরকম হবে। ঠাকুর এখনো আসেনি। নিউজ চ্যানেল এখানে পুরো কভার চলছে। এখান থেকে যেটা ক্লাব কর্তৃপক্ষ থেকে শুনলাম, যেটা 19 তারিখ মানে হচ্ছে আগামী হচ্ছে শনিবার দিন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সন্ধানী ক্লাবের এই প্যান্ডেল। তো আপনারাও আসুন। তো 19 তারিখে মোটামুটি 19 তারিখে আসলে মোটামুটি বারাসাতের সমস্ত প্যান্ডেলই আপনারা দেখতে পাবেন। এবার আমরা চলেছি একদম NH 34-এর রাস্তা ধরে সোজা কলোনি মোড় থেকে অদূরেই বারাসাত বয়েজ স্কুলের পাশে রয়েছে আমরা সবাই ক্লাব। তো আমরা সবাই ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ দ্বারকা। দেখতেই পাচ্ছেন এই মণ্ডপটি বারাসাতের সেরা শিরোপা জিতে নিয়েছে। আর এই মণ্ডপটির কাজ এখনও খানিকটা বাকি এবং খুব সুন্দর গোল্ডেন কালারের রঙে সুসজ্জিত এই মণ্ডপটি এবং রাত্রিবেলায় আলোকসজ্জাতেও কিন্তু এক অপূর্ব অনুভূতি হচ্ছে চোখে পড়বে আপনাদের। তো এইবারের দ্বারকা নগরী ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো মণ্ডপটিতে। আর এই মণ্ডপটির এবারের প্রতিমারও এক বিশেষ আকর্ষণ চোখে পড়বে। এইবারের এই আমরা সবাই ক্লাবের প্রতিমার বিশেষ আকর্ষণ হচ্ছে কৃষ্ণকালী মূর্তি। তো এই কৃষ্ণকালী মূর্তি এক অনবদ্য জিনিস কিন্তু আপনাদের চোখে ধরা দেবে। আর এই মণ্ডপটি যেমন ডান দিক সেরকম বাঁ দিক সেরকম সামনের দিক থেকে চারিদিকে একদম নিখুঁত কারুকার্য। আর এই ভেতরে এখনও প্রবেশ করতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলছে। কিন্তু আপনাদের কিছুটা ঝলক দেখিয়ে দিলাম এই কৃষ্ণকালী মূর্তিটি। মণ্ডপের মধ্যে বিশাল বড়, ঢুকতেই আশা করি একদম মাঝখানে এই মূর্তিটি থাকবে। তাহলে আজকে বারাসাতের সবকটি ক্লাবের পুজো আপনাদের ধীরে ধীরে দেখালাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম একটি অপূর্ব প্যান্ডেল দেখতে গেলে অবশ্যই আসতে হবে কিন্তু আমরা সবাই ক্লাবে। তো আমি কিন্তু চেষ্টা করেছিলাম এই কোথায় কোন মণ্ডপ দেখবেন তো সেটার একটি ধারণা দিতে। এখনও মণ্ডপগুলির কাজ সম্পূর্ণ হয়নি, আর কোনো মণ্ডপ কিন্তু প্রায় শেষের দিকে। আর একমাত্র নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের প্যান্ডেলই কিন্তু এই বছর সব থেকে আগে মানে এই 16ই অক্টোবর 2025-এ কিন্তু উদ্বোধন হয়েছে। তাহলে বন্ধুবান্ধব বাড়ির সকলকে নিয়ে এসে ঘুরে যান এই বারাসাতের কালী পুজো 2025। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই।